কথা ছিল শক্তিশালী হয়ে ফিরে আসবে ছাত্রলীগ, কিন্তু কে জানত তারা এমন রিকশাওয়ালা হয়ে ফিরে আসবে। ঐতিহাসিক সেই 7 মিনিটের পর থেকে এখন অবধি ছাত্রলীগ বহু রূপে ফিরে এসেছে। কখনো সুশীল রূপে, কখনো সনাতন রূপে, কখনো ডাকাত রূপে, আবার কখনো আনসার রূপে। কিন্তু এবার পূর্বের সকল রেকর্ড ভেঙে ফেলেছে। এবার তারা প্যাডেল আর হ্যান্ডেল রূপে ফিরে এসেছে, রিকশাওয়ালা রূপে। এদিকে সাধারণ ছাত্ররা সাফ জানিয়ে দিয়েছে, ছাত্রলীগ যতভাবেই তাদের রূপ পরিবর্তন করে আসুক না কেন, তাদের জন্য ওই 7 মিনিটে বরাদ্দ থাকবে। 7 মিনিটের মধ্যে তাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। ছাত্রলীগের এই বারবার রূপ পরিবর্তন করা দেখে কেউ কেউ ছাত্রলীগের নাম পরিবর্তন করে বহুরূপী লীগ নামে নামকরণ করেছে। এই বহুরূপী লীগ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার বিচারপতি মানিকের রিপোর্টে। কথা ছিল ছাত্রলীগ শক্তিশালী রূপে ফিরে আসবে, কিন্তু কে জানত তারা এখন রিকশাওয়ালা মামা রূপে ফিরে আসবে। 7 মিনিটের সেই ঘটনার পর থেকে এখন অবধি ছাত্রলীগ বহুরূপে ফিরে এসেছে। কখনো ডাকাত, কখনো চোর, কখনো সনাতন, কখনো সুশীল, কখনো এই স্বাধীনতা চেয়েছি কিনা, কখনো আফসোস লীগ, এভাবে বহুরূপে ফিরে এসেছে। গতকালকেও ফিরে এসেছে আনসার রূপে, কিন্তু এবার সকল কল্পনা জল্পনাকে ছাড়িয়ে তারা এবার ফিরে এসেছে অতীতের সব রেকর্ড ভাঙতে। তারা এবার ফিরে এসেছে হ্যান্ডেল আর প্যাডেল নিয়ে, রিকশাওয়ালা মামা রূপে। চিন্তা করেন কতটা শক্তিশালী রূপে তারা ফিরে এসেছে। আবার তারা আলটিমেটামও দিয়ে গেছে 72 ঘণ্টার। যেখানে ছাত্রদের সামনে টিকতে পারেনি ছাত্রলীগ, পুলিশ লীগ সহ স্বয়ং সরকার, সেখানে রিকশা লীগ আসছে 72 ঘণ্টার আলটিমেটাম দিতে। গতকাল আনসার লীগ এসেছে ছাত্রদেরকে আলটিমেটাম দিতে, অতপর বাপ বাপ বলে পালিয়ে গেছে। আজ আবার সেই ছাত্রলীগ এসেছে হ্যান্ডেল আর প্যাডেল রূপে। কদিন পরপরই তারা বিভিন্ন রকম নাটক করে, বিভিন্ন রকম রূপ ধারণ করে তারা আসছে। যতই তারা আসুক না কেন, তাদের জন্য সেই 7 মিনিটই বরাদ্দ করা হয়েছে। সেই 7 মিনিটের মধ্যে তাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। যতই রূপ পরিবর্তন করুক কিংবা শক্তিশালী রূপে আসুক, তাদের জন্য সেই 7 মিনিটে বরাদ্দ করা হয়েছে। তবে পরবর্তীতে তারা কোন রূপে ফিরে আসতে পারে বলে আপনার মনে হয়, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।